হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 247। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আমি নাম দিয়েছি অঙ্কের ঝুলি। এই ক্লাসটার আমি নাম দিয়েছি অঙ্কের ঝুলি, অঙ্কের ঝুলি ফিজিক্স। কেন নাম দিয়েছি এরকম? তার কারণ হচ্ছে এই যে আজকের ক্লাসটা আমি নিচ্ছি, এই ক্লাসটাতে আমি অলরেডি ফিজিক্সের অঙ্ক নিয়ে অনেকের বলতো ভয় আছে ভয় আছে ভয় আছে। আশা করছি যে আমার ক্লাস করবার পর বা আমার যে অঙ্কের ক্লাসগুলো, মানে অঙ্কের বলতে ফিজিক্সের অঙ্কের যে ক্লাসগুলো, সেগুলো করবার পর বা ফিজিক্সের যে অঙ্কগুলো সেগুলো করবার পর অনেকটা ভয় কেটে গেছে। তো সেই ভয়টা একেবারে নির্মূল করে দেওয়ার জন্য আমি প্রায় এরকম করে একটা অঙ্কের ক্লাস দেবো বলেছিলাম, মানে ফিজিক্সের অঙ্কের ক্লাস দেবো বলেছিলাম, এবং সেটাই আমি নিয়ে এসেছি। ঠিক, তো ওই জন্যই আমি নাম দিয়েছি অঙ্কের ঝুলি। এবং একদম আমরা যে চ্যাপ্টারগুলো আমাদের পরীক্ষা রিলেটেড, যেগুলো ইম্পর্টেন্ট, কিভাবে করি প্রত্যেক দিনই একই জিনিস, সেই রকম জিনিসগুলোকেই আমরা দেখে নেব একটু এই ক্লাসের মাধ্যমে। তো আশা করি সবাই খুব ভালো আছো, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করতে পারি। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই, দেখি আমাদের অঙ্কের ঝুলিতে সত্যি কি ক্লাসটা ফ্রুটফুল রেজাল্ট দেবে। তো আজকে যারা নতুন এই চ্যানেলে, তাদের জন্য একটু ছোট্ট করে বলে রাখি যে আমি জয় স্যার, ফিজিক্সের ফ্যাকাল্টি। আমি এই যে এই বিষয়, মানে এই যে এক্সামগুলোর জন্য আমি প্রিপারেশন করিয়ে থাকি, আমি ফিজিক্স করাই। তো চলো, আর যারা আজকে নতুন বা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের জন্য একবার বলে দিই যে স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দারুণ দারুণ সুন্দর সুন্দর ভিডিও এই চ্যানেলে তোমরা পাবে। এই চ্যানেল থেকে তোমরা 9, 10, 11, 12 নিট, জেইই মেন্স, অ্যাডভান্স সবকিছু রিগার্ডিং কিন্তু তোমরা এখান থেকে তোমরা হেল্প পাবে। এবং এটা নট অনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এর সাথে সাথে সিবিএসসি, আইসিএসসি বোর্ডে যারা পড়ছো তাদেরও কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে। আমি অলরেডি দেখবে একটা অলরেডি ম্যারাথন ক্লাস নিয়ে নিয়েছি গ্র্যাভিটেশনের, তো সেটাও তোমরা দেখতে পাবে। টানা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করা আছে, পারলে সেই চ্যাপ্টারটা কমপ্লিট যেটা করেছি ওটা একবার দেখে নাও, দারুণ তোমাদের এফেক্টিভ রেজাল্ট দেবে। তো চলো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো তাদের জন্য আমি বলে রাখি একটু যে এই যে দেওয়া নাম্বারটা 9681262518, ডিরেক্টলি তোমরা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, এখানে তোমরা ধরো যে কোর্সের জন্য তোমরা ভর্তি হতে চাইছো সেই কোর্সের নাম লিখে, নিজের নাম লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো চলো, চলে এসছে অঙ্কের ঝুলির মধ্যে থেকে বেরিয়ে এসছে, ঝুলি থেকে বেরিয়ে এসছে প্রথম অঙ্কটা। বলছে 3 অ্যাম্পিয়ার প্রবাহিত হয় এমন একটি 4 ওহম রোধের মধ্যে দিয়ে রোধটির ওপর ভোল্টেজ কত? মানে 3 অ্যাম্পিয়ার প্রবাহিত হয় এমন একটি 4 ওহম রোধের মধ্যে দিয়ে, মানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে একটা কন্ডাক্টর বা একটা পরিবাহীর মধ্যে দিয়ে। তো আমাকে জিজ্ঞেস করছে যে রোধ বলে দিয়েছে 4 ওহম, তাহলে বলছে ভোল্টেজ কত হবে। আমি প্রথম দিন থেকে একটাই কথা বলে আসছি, ফিজিক্সের অঙ্ক বা নিউমেরিক্যালস আমরা যখনই করব আমায় প্রথমে সূত্রটা জানতে হবে। তো আমি সূত্র লেখার আগে আর একটা কাজ করব, আমার কাছে যে ডেটাগুলো আছে, যে ইনফরমেশনগুলো আছে, সেই ইনফরমেশনগুলোকে আমরা একটু দেখে নেব যে সেই ইনফরমেশনগুলো কি আছে, সেটাকে আগে লিখে নেব, তারপর আমরা অঙ্কটা করবার চেষ্টা করব। তাহলে কারেন্ট মানে আই কত বলে দিয়েছে আমায়? 3 অ্যাম্পিয়ার। কেমন? আচ্ছা, ছোট্ট একটা কথা বলে রাখি, যাদের মনে হবে যে কোয়েশ্চেনগুলো বা এই পড়ানোগুলো ইংলিশে হলেও ভালো হয়, যদি ভিডিওর মধ্যে, মানে ভিডিও শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে 100টা বা 150টা, 100টা আমি কম করে বলছি সব থেকে, যদি এরকম কমেন্ট পাই যে হ্যাঁ স্যার ইংলিশে হলে ভালো হয়, যদি এরকম 100টা কমেন্ট থাকে, তাহলে আমি অবশ্যই এই ভিডিওটা কিন্তু, মানে এই ভিডিওটা বলতে এরপর থেকে যে ভিডিওগুলো দেবো সেগুলো ইংলিশেও রাখবো। কিন্তু আমি কমেন্ট না পেলে বুঝতে পারছি না যে কতজনের প্রয়োজন নেই, তো সেই জন্য আমি বললাম যে একটু সেটা আমাকে জানাতে হবে, বলতে হবে। ওকে, চলো তাহলে আই দেওয়া আছে কত? 3 অ্যাম্পিয়ার। আর রোধ মানে রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া আছে 4 ওহম, রাইট? তাহলে আমায় জিজ্ঞেস করেছে যে রোধটির ওপর ভোল্টেজ কত, তার মানে আমায় ভি জানতে চাওয়া হয়েছে আমার কাছ থেকে, রাইট? তাহলে ওহমের সূত্র আমরা জানি, তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি বলতে পারি? ওহমের সূত্র থেকে আমরা বলতে পারি যে V = IR, এই ফর্মুলাটা আমরা ওহমের সূত্র থেকে পেয়ে যাই। আমার কাছে V জানতে চেয়েছে, আমার আইও জানা আছে, আরও জানা আছে। আই হচ্ছে 3 অ্যাম্পিয়ার আর আর হচ্ছে 4 অ্যাম্পিয়ার, তাহলে 3 4 কত হয়ে গেল? 12 ভোল্ট বলেছে, মানে 12 ভোল্ট হয়ে যাবে আমার কারেক্ট আনসার। এখানে কি আছে? হ্যাঁ, অপশন এ ইজ কারেক্ট আনসার। তাহলে 12 ভোল্টটা হয়ে গেল আমার কারেক্ট আনসার।
আশা করি বোঝা গেল। যদি কোনো অসুবিধা হয় জিজ্ঞেস করে নেবে, কমেন্ট সেকশনে কমেন্ট করবে যদি কোনো প্রবলেম হয় বা ডাউট হয় অঙ্ক নিয়ে। তাহলে চলো পরবর্তী নিউমেরিক্যালটা আমরা মানে পরবর্তী অঙ্কের ঝুলির থেকে যে অঙ্কটা বেরোচ্ছে সেটা একটু আমরা দেখে নিই কি আছে। ওয়াও, 6 ওহম এবং 12 ওহম দুটি রোধ সিরিজে সংযুক্ত আছে। আচ্ছা মনে পড়ে আমি আমার যে ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা করিয়েছি প্রবাহী তড়িৎ, এই চ্যাপ্টারটাতে আমি বলেছিলাম যে কি এই চ্যাপ্টারটাতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে অবশ্যই তোমরা এই যে সিরিজ কম্বিনেশন, কেমন সিরিজ কম্বিনেশন কোনটা সেটা আমি বলে দিয়েছিলাম। তো দেখে নিই আমরা তাহলে সিরিজ কম্বিনেশন কোনটা হচ্ছে। ধরো এই যে রোধগুলো আছে, এই যে রোধগুলো, এই রোধগুলোকে যদি আমি পাশাপাশি এরকম ভাবে রাখি তবেই তো সিরিজ কম্বিনেশন তৈরি হয়, যেটাকে আমরা বাংলায় কি বলি, বাংলায় বলি শ্রেণী সমবায়, রাইট? বাংলায় আমরা বলছি শ্রেণী সমবায়। তার মানে রোধগুলো যখন এরকম পাশাপাশি যুক্ত, মানে এটা মনে করো R1, এটা মনে করো R2, এটা মনে করো R3, তাই তো, রাইট? তাহলে এবার একটা জিনিস দেখো, এখানে বলছে 6 ওহম এবং 12 ওহম দুটি রোধ সিরিজে সংযুক্ত, ভালো কথা। তার মানে এরকম পাশাপাশি কানেক্টেড আছে, রাইট? যদি সার্কিটে 3 অ্যাম্পিয়ার প্রবাহিত হয় তাহলে 12 ওহম রোধের ওপর ভোল্টেজ কত? এই জায়গাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভাইটাল জায়গা। এখানে আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে? ভোল্টেজ জানতে চাওয়া হয়েছে, রাইট? তার মানে আমার কাছে ভোল্টেজ জানতে চাওয়া হয়েছে, মানে ভি কত জানতে চাওয়া হয়েছে। কিন্তু এখানে অনেকেই একটা ভুল করে ফেলবে, এগুলো হচ্ছে ট্রিকি অঙ্ক, রাইট? এই জন্যই আমি এই অঙ্কগুলো দিয়েছি, এগুলো হচ্ছে ট্রিকি জায়গা যেগুলো আমাদের পরীক্ষার সময় অসুবিধা হয় বা এক্সামে গিয়ে আমরা এই ভুলগুলোই করি। শ্রেণী সমবায় পড়ে নিয়েছি আমরা, শ্রেণী সমবায় মানে আমি বোঝালাম, তাহলে আগেই আমরা কি করবো, 6 আর 12 কে যোগ করে দে, 6 আর 12 তাহলে কত হয়ে গেল? 18। নো, নট লাইক দ্যাট। কারণ এখানে দেখো ভালো করে অঙ্কটা পড়ো, এই জন্যই আমি অঙ্কটা দিয়েছি। বলেছে যদি সার্কিটে 3 অ্যাম্পিয়ার প্রবাহিত হয় কারেন্ট, তবে 12 ওহম রোধের ওপর ভোল্টেজ কত জিজ্ঞেস করেছে। তার মানে আমায় কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত করবার প্রয়োজন নেই, কারণ আমাকে শুধু জিজ্ঞেস করেছে একটাই যে আছে 12 ওহম রোধটা, সেই 12 ওহম রোধের ব্যাপারেই কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়েছে বা আমার কাছে জানতে চাওয়া হয়েছে, রাইট? তার মানে আমার শ্রেণী সমবায়ে এরকম ভাবে যুক্ত করবার কোনো প্রয়োজন কিন্তু নেই। ওকে, তো দেন তাহলে আমার কাছে ভি জানতে চাওয়া হয়েছে, আই আছে, ইয়েস আই আছে 3 অ্যাম্পিয়ার, আর কি আছে? রোধ, আর রেজিস্ট্যান্স আছে, ইয়েস 12 ওহম আছে, রাইট? তাহলে আমি ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর, রাইট? ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আমার তো ভি জানতে চাওয়া হয়েছে, আমার কাছে আই কত? 3, আর কত? 12, 3 12 কত হয়? 36 ভোল্ট হয়ে যাবে আমার কারেক্ট আনসার। আশা করি আমি বোঝাতে পারলাম। দুখানা অঙ্ক করালাম, দুখানাই আমি কিন্তু করালাম কিভাবে দেখো, দুটোই কিন্তু ইলেকট্রিসিটির অঙ্ক আমি রেখেছি, প্রবাহিত তড়িতের অঙ্ক আমি রেখেছি, কারণ যাতে আমার রিক্যাপ হয়ে যায়। আমি কিন্তু আবারও বলছি, আমার ফর্মুলাগুলোকে কি করতে হবে? ফর্মুলাগুলোকে আগে মাথার মধ্যে রিক্যাপ করিয়ে নিতে হবে জিনিসগুলোকে, যে আচ্ছা এই হতে পারে। আগে এই অঙ্ক করার আমি দুটো উপায় বলবো যেটা সহজে করা যায়। এক নম্বর পয়েন্ট আমার যেটা, সেটা হচ্ছে যে প্রথমত ডেটাগুলোকে লিখে নেওয়া। তাতে কি হবে, আমার মাথায় জিনিসটা খেলতে থাকবে, আচ্ছা এই ডেটা রয়েছে, তাহলে এই ডেটা দিয়ে আমার এই ফর্মুলা হতে পারে। আমি বোঝাতে পারছি বিষয়টা? তো তোমাদের এই জন্য আমি বলছি এইভাবে করো। এটা যে কোনো পরীক্ষা, যে কোনো এক্সামে বসো, যে কোনো এক্সামের ক্ষেত্রে এগুলো ফ্রুটফুল রেজাল্ট দেবে। এইভাবেই করতে হবে, আর কোনো বিকল্প উপায় নেই। তাহলে আনসার কত হয়ে গেল আমার? 36। অপশন বি হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার, 36 ভোল্ট, 36 ভোল্ট, রাইট? সবাই আশা করি বুঝতে পারছো। কোনো অসুবিধা হলে কিন্তু জিজ্ঞেস করবে, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। আর একটা কথা বলে দিই, কমেন্ট সেকশনে যদি 100টা এরকম কমেন্ট পড়ে যে আমাদের এটা ইংলিশে হলেও ভালো হয়, তাহলে আমি অবশ্যই বাংলার পাশাপাশি এবার থেকে ইংলিশটাও রাখবো, কারণ আমি বুঝতে পারছি না যে কতজনের এরকম প্রয়োজন, মানে বা কতজন আছে এরকম, সেইটা দেখে আমি তারপর করতে চাইছি। চলে এসছে অঙ্কের ঝুলি থেকে পরবর্তী আর একটা নিউমেরিক্যাল বা অঙ্ক, সেটা হচ্ছে আমাদের এই অঙ্কটাও ইলেকট্রিসিটিরই অঙ্ক। এখানে বলে রাখি, শুধুমাত্র যে ইলেকট্রিসিটির অঙ্ক আছে তা নয়, এখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু না কিছু অঙ্ক আমি রেখেছি, জাস্ট জিনিসটাকে অনেকটা বলতে পারো রিভাইজ করানো, ওরকম টাইপের করবার জন্য। তো চলো আমরা দেখে নি কি বলছে। 10 ওহম এবং 20 ওহম দুটি রোধ সমান্তরালে সংযুক্ত আছে বা সংযোগে আছে। সংযুক্ত রোধের সমতুল্য মান কত? এটা আমাকে করাতে হবে? আশা করি এটা আমাকে করাতে হবে না, ঠিক না?
এটা আমাকে করাতে হবে না কি? ঠিক তো, এটা বোধহয় আমার করানোর প্রয়োজন পড়বে না। হয়তো এতক্ষণে আনসার সবাই 12 করে ফেলেছে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তো চলো ঠিক আছে, তাও আমি একবার দেখে নি। সমান্তরাল সমবায় মানে হচ্ছে প্যারালাল, তাই তো, প্যারালাল সার্কিট। সমান্তরাল সমবায়ে যুক্ত আছে মানে প্যারালাল। তার মানে ধরো রেজিস্ট্যান্স এই একটা আছে, এটা হয়ে গেল আমার R1, আর এই একটা আছে, এটা হয়ে গেল আমার R2। প্যারালাল মানে তো এটাই বোঝায়, এই যে এইভাবেই তো আছে, রাইট? এইভাবেই আছে, প্যারালাল বলতে এটাকেই বোঝানো হচ্ছে। ওকে, ঠিক। তাহলে দুটো আছে সমান্তরাল সমবায়, তাহলে এই দুটোর সমতুল্য মান রোধ আমাকে জিজ্ঞেস করেছে আর কি, সমতুল্য রোধ কত হবে। তাহলে সিরিজ কম্বিনেশনের জন্য আমরা যে ফর্মুলাটা জানি, 1/RP, P ফর প্যারালাল, ইকুয়াল টু কি হবে, 1/R1 প্লাস 1/R2, রাইট? এটাই হচ্ছে আমার ফর্মুলা, 1/RP এর ফর্মুলা। তাহলে আমি একটু লিখে দিই, 1/RP, P ফর প্যারালাল, ইকুয়াল টু R1 এর ভ্যালু কত বলেছে, 10 ওহম, বেশ ভালো কথা, লেখো 1/10, প্লাস R2 এর ভ্যালু কত বলেছে, 20 ওহম, বেশ লিখে দাও 1/20, রাইট? তাহলে এবার 10 আর 20 এলসিএম যদি আমি করি তাহলে কত হবে, 10 আর 20 এলসিএম করলে 20 হচ্ছে কি, ঠিক তো? তাহলে এলসিএম করলে আমার কত হয়ে যাচ্ছে, এখানে 20 আসছে, ঠিক? তার মানে ওপরে কত হচ্ছে, 2 প্লাস এখানে হয়ে যাচ্ছে 1, তার মানে হচ্ছে এটা 3/20, রাইট? 3/20। এবার এখানে একটা জিনিস বোঝার আছে কিন্তু, এটা 1/RP বেরিয়েছে আমার, 1/RP আমার কত বেরিয়েছে, 3/20 বেরিয়েছে, রাইট? 3/20 বেরিয়েছে। তাহলে আমাকে তো প্যারালালে কত আছে সেটা বার করতে হবে, মানে আমায় RP বার করতে হবে। এটা কি হয়, ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি উল্টে যাবে, RP ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা 20/3 হয়ে যাবে। তাহলে 20 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে, 3 6 18, রাইট? তো এখানে দেখো, এই যে আমি 3 6 18 করে দিলাম বিষয়টাকে, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমার আর এটার পয়েন্টে আনবার দরকারই পড়ছে না। কেন? কারণ ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আছে 15 ওহম, অপশানে আছে 30 ওহম, আছে 6.67 ওহম, আর আছে 5 ওহম। তাহলে আমার কারেক্ট আনসার কোনটা হয়ে যাচ্ছে, 6.67 ওহম, রাইট? আমি কিন্তু যেগুলো হোমওয়ার্ক দিই বা আমি যে ধরনের অঙ্ক বা যে টাইপের অঙ্ক ক্লাসে করিয়ে থাকি, সেই সেম টাইপের অঙ্ক কিন্তু আবার আমি পরবর্তী ক্লাসেও রাখি, বিকজ অফ রিভিশনের জন্য। কিন্তু অনেক সময় সেম অঙ্কও রেখে দিই যাতে তোমাদের রিভিশনটা হয়, কারণ তোমরা তো, আমি জানি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনরা একটু ফাঁকিবাজি করতে বেশি ভালোবাসে, তাই ফাঁকিবাজি করবেই আমি জানি। তো সেই জন্য আমার একটা ভিডিও দেখে ফেললো, তারপর পরের ভিডিওটা তো আর দেখার তার টাইম হবে না, মানে পরের ভিডিও বলতে মানে ওই ভিডিওটা আর একবার ঘুরিয়ে দেখার তো তার টাইম হয় না। তো সেই জন্য আমি পরবর্তী কোনো ভিডিওতে আবার সেই ধরনের কোনো অঙ্ক কিন্তু রেখে দিচ্ছি। তবে বলবো আমি যে আমার প্রিভিয়াস ভিডিও না দেখলে পরের ভিডিও বোঝা যাবে না, কারণ আমি প্রিভিয়াস ভিডিওতে পুরো ডিসক্রাইব করে দিয়েছি জিনিসগুলো, এরকম ভাবে করতে হবে, এই ফর্মুলা এই। তারপরের ভিডিওগুলোতে কিন্তু তোমাদের সেটার মানে অ্যাপ্লিকেশন গুলো দেওয়া আছে, অ্যাপ্লিকেশন গুলো করানো আছে, ঠিক আছে? তাহলে এইটা ক্লিয়ার হয়ে গেল, এই নিউমেরিক্যালটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে নেক্সট যে অঙ্কটা আছে, নেক্সট নিউমেরিক্যাল, সেটা কি হবে দেখে নিই আমরা। অঙ্কের ঝুলি থেকে আমাদের বেরিয়ে যাচ্ছে পরবর্তী অঙ্ক। নেক্সট এতক্ষণ ছিল আমার কিসের অঙ্ক, এতক্ষণ আমি করালাম প্রবাহী তড়িতের অঙ্ক। আমি বললাম না আমি অনেকগুলো চ্যাপ্টারকে একসাথে করাবো, আজকে অনেকগুলো চ্যাপ্টারের অঙ্ক একসাথে করব আমরা, রাইট? অর্থাৎ নির্দিষ্ট পার্টিকুলার কোনো চ্যাপ্টারের অঙ্ক নয়, অনেকগুলো চ্যাপ্টারের অঙ্ক, যাতে আমাদের রিকল হয়ে যায় জিনিসগুলোকে, রাইট? তাহলে চলো দেখি এটা কি আছে। বলছে একটি 4 কেজি ভরের বস্তু 36 নিউটন বলের দ্বারা প্রভাবিত হচ্ছে। হতেই পারে, কোনো অসুবিধা নেই। যদি এটি 3 সেকেন্ড ধরে চলে তাহলে এর চূড়ান্ত বেগ কত হবে? ওয়াও ওয়াও কোয়েশ্চেন, এটা পুরো দারুণ কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু পরীক্ষার সময় দেখতে পারবে তোমরা। তাহলে আচ্ছা, এখান থেকে আমি যেই এই যে চূড়ান্ত বেগ, এটাই মানে কি, দেখো ভাষা চেঞ্জ হয়েছে, আর কিছুই না। অন্তিম বেগ আমি বলেছিলাম না, অন্তিম বেগ তার মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, রাইট? তাহলে এই কথাগুলো, এই টার্মগুলো যখনই আমরা পেয়ে গেলাম, অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, এই টার্মগুলো যখনই আমরা পেয়ে গেলাম, তখনই সঙ্গে সঙ্গে যেটা করব সেটা কি করব, এই যে আমার ফর্মুলা তিনটে আছে কাইনেমেটিক ইকুয়েশনে, সেই তিনটে লিখে নেব। v = u + at, ফার্স্ট ওয়ান,
রাইট। সেকেন্ড ওয়ান কি? সেকেন্ড ওয়ান হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এই তিনটে আমার ফর্মুলা বেরিয়ে গেল, রাইট, কোনো অসুবিধা নেই। এবার বলেছে একটি 4 কেজি ভরের বস্তুর উপর 36 নিউটন বল প্রয়োগ হচ্ছে, ঠিক, মানে বল দ্বারা প্রভাবিত হচ্ছে। যদি ধরি 3 সেকেন্ড ধরে এটা চলে, তাহলে চূড়ান্ত বেগ কত হবে সেটা আমায় জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, আমি প্রথম ফর্মুলাটা যদি নিয়ে নিই, আমি যদি একদম আমার ফার্স্ট যে ফর্মুলাটা আছে সেটাকে যদি আমি নিয়ে নিই, তাহলে দেখি তো হয় কিনা। আচ্ছা, ভিটা আমার কাছে তো জানতে চাওয়া হয়েছে, এটা আননোন, রাইট। ইউ, তাহলে ইনিশিয়ালি কত ধরে নেবো আমি? ইউটা আমি ইনিশিয়ালি কত ধরে নেবো? 0ই ধরে নেবো, খুব স্বাভাবিক ব্যাপার, রাইট। আচ্ছা, টিটা আমায় কত বলেছে? 3 সেকেন্ড বলেই দিয়েছে, টি আমায় বলে দিয়েছে 3 সেকেন্ড, ভালো কথা। এ কি আমি জানি? না, এ আমার কিন্তু জানা নেই, এ আমার জানা নেই। তাহলে এটা কি আমি বার করতে পারবো? হ্যাঁ পারবো, তার কারণ এখানে মাসও বলে দেওয়া আছে, আবার এখানে বলও কিন্তু বলে দেওয়া আছে, ঠিক না? এবার একটা কথা বলি, এই দুটো ফর্মুলা কেন আমি ইউজ করতে পারবো না? কারণ এখানেও একটা এস আছে, এখানেও একটা এস আছে, এটা হাইট, উচ্চতা, দূরত্ব এগুলো বোঝায়। এস এরকম কি কিছু এখানে রয়েছে? না, নেই। তাহলে আমি এই সেকেন্ড আর থার্ড ফর্মুলা নিয়ে মাথা ঘামাবোই না, রাইট। তাহলে আমি প্রথম মাথা ঘামাবো হলো আমার এ বার করতে হবে। তাহলে আমরা কি জানি? এফ ইকুয়াল টু হয় এম এ। এটা আমরা কোন ফর্মুলা থেকে পাই? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এই ফর্মুলাটা আমরা পাই, এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, এফ আমি জানি, হ্যাঁ জানি, 36 নিউটন ইজ ইকুয়াল টু এম কত আছে? এম আছে 4, আর অ্যাক্সিলারেশন আমি জানি না। তাহলে এখান থেকে এ কত হবে? এ হবে 36/4। তাহলে 4 দিয়ে করলে কত হচ্ছে? এটা 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমার এ বেরিয়ে গেল 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটুকুনিতে কোনো সমস্যা নেই আশা করি। সমস্যা হলে কিন্তু আমায় বলতে হবে। তাহলে এখান থেকে আমি কি করলাম? বার করে নিলাম আমার ত্বরণ। কি করে বুঝলাম আমি এটা বার করতে হবে? কারণ এই যে আমার কাছে মাস দেওয়া আছে, বল দেওয়া আছে, তাহলে আমি মাস আর বল দিয়ে তো একটাই জেনারেল ফর্মুলা জানি, এফ ইকুয়াল টু এম এ। সেটাই আমি করে ফেললাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো, ভালো করে বোঝো জিনিসটা। তাহলে এ আমার বেরিয়ে গেছে। তাহলে এবার আমি 1 নম্বর ফর্মুলাটাতে চলে যাই, মানে এইটাতে আমি চলে যাই। আচ্ছা, ভি কত? ভি তো আমায় বার করতে হবে, আমি তো জানি না। ইউ তো আমার 0 ইনিশিয়ালি, শুরুতে কিছু বলা নেই, মানে শুরুতে আমায় 0ই ধরে নিতে হবে, 0 থেকে স্টার্ট হয়েছে। প্লাস এ মানে কত হচ্ছে? বার করলাম এই মাত্র 9। কেমন? এ মানে হচ্ছে 9, আর এখান থেকে বলেছে কত? 3 সেকেন্ড ধরে এইটা প্রয়োগ হয়েছে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 3। টাইমটা কত হয়ে যাচ্ছে? 3। ভালো করে দেখো, ভি আমায় বার করতে হবে ইউ 0, এ আমি বার করে ফেললাম কত? 9। এই যে এখান থেকে বার করেছি 9, বসিয়ে দিলাম 9। এখান থেকে 3 কোথা থেকে পেলাম? 3টা এই জায়গায় আমি বলেছে 3 সেকেন্ড ধরে চলে এটা, তাহলে এখান থেকে আমি বসিয়ে দিলাম 3। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত এসে গেল? 3 নং কত হয়ে যায়? 3 নং হয়ে যায় 27। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমার হয়ে গেল 27, তাই তো? 3 নং কত হয়ে গেল? 27, 27। ভি মানে কি? এটা ভেলোসিটি, তার মানে কি হবে? মিটার পার সেকেন্ড, 27 মিটার পার সেকেন্ড। অপশানে আছে, ইয়েস, অপশন বি ইজ কারেক্ট আনসার। আমার অপশন বি হয়ে গেল আমার কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল? দেখো, আমি কিন্তু জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের যে কিভাবে করতে হবে জিনিসটা, ট্রিক্সটা। এর থেকে সহজভাবে কিন্তু আর বোঝানোর উপায় নেই। আমি কিন্তু মানে যদি থাকে আমার জানা নেই, মানে এরকম বলা ভালো। তো আমি একদম পুরো ধরে ধরে জিনিসগুলোকে বোঝাচ্ছি। আমার আগে ডেটাটাকে লিখে নিতে হবে, তারপরে ভাবতে হবে কোন ফর্মুলা দিয়ে হবে, তারপর আমায় অঙ্ক পড়তে হবে। অঙ্ক পড়লে প্রথমে অসুবিধা হবে, প্রথমে একটু আমার জিনিসগুলো ফলো করো, আমার অঙ্কগুলো ফলো করো, এর বাইরে আর কিছু করতে হবে না। বিলিভ মি, আমার ওপর এই দাদাটার উপর একটু ভরসা রাখো, একটু সবাই ভরসা রাখো, তাহলে বুঝতে পারবে আমার ছোট্ট দুষ্টু মিষ্টি ভাই বোনেরা, রাইট? চলো, তাহলে এইটুকুনিতে আশা করি কোনো কারোর কোনো সমস্যা হয়নি। আশা করে নেওয়া যাচ্ছে যে এইটুকুনিতে কারোর কোনো সমস্যা হয়নি। চলো, তাহলে অঙ্কের ঝুলির পরবর্তী কোয়েশ্চেন দেখে নিই আমরা কি আসছে আমাদের অঙ্কের ঝুলির পরবর্তী কোয়েশ্চেন। ওয়াও কোয়েশ্চেন, এটা আবার একটা ওয়াও কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন, খুব সোজা কোয়েশ্চেন। আগে তোমরা আনসার করো, আমি 2 সেকেন্ড টাইম দিয়ে নিই, কারণ এত সোজা কোয়েশ্চেন যে এটা আমাকে করাতে হবে বলে আমার মনে হচ্ছে না। তো চটপট করে ফেলো, দেখে নাও। কোনো সমস্যা হলে আমায় জানতে চাও, আমাকে জিজ্ঞেস করে নাও, আমি অবশ্যই তোমাদের গাইড করব, অবশ্যই হেল্প করব, মানে আমি তো করবই অবশ্যই। আর অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, প্লিজ রিকোয়েস্ট এটা, আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো, তাহলে কিন্তু অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে, অনেক অসুবিধা দূর হয়ে যাবে তোমাদের,
ঠিক আছে, মন থেকে অনেক অসুবিধা কিন্তু দূর হয়ে যাবে, এটা কিন্তু আমি বারবারই বলছি। দেখো ফিজিক্সটাকে আমি চেষ্টা করছি যতটা সহজে করানো যায়, যতটা সহজভাবে করানো যায়। তাহলে চলো করে ফেলি, দেখি কি বলেছে। একটি যন্ত্র 1500 জুল কাজ করে, তার মানে ওয়ার্ক ডান বলেছে আমার 1500 জুল। ভালো কথা। আর কি বলেছে? 2 সেকেন্ড, মানে আমার টাইম বলে দিয়েছে কত? 2 সেকেন্ড, রাইট? এটা কিন্তু এস, হ্যাঁ, সেকেন্ড বোঝাচ্ছে, আমি লিখে দিচ্ছি, সেকেন্ড বোঝাচ্ছে, 2 সেকেন্ড। তাহলে বলছে ক্ষমতা কত, মানে পাওয়ার জিজ্ঞেস করেছে আমাকে, পাওয়ার, তার মানে ক্ষমতাটা কত হবে আমাকে জানতে চাওয়া হয়েছে, পাওয়ারটা কত হবে আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে এই পাওয়ারের ফর্মুলা আমরা কি জানি? এই পাওয়ার যেটা হয়, এই পাওয়ারের ফর্মুলা তো আমরা একটাই জানি ইন জেনারেল, তাই তো? সেই ফর্মুলাটা কি? পাওয়ারের ফর্মুলাটা কি জানি আমরা? পাওয়ার ইকুয়াল টু, মানে পি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু বা পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এনার্জি বাই টাইম, রাইট? আমরা পাওয়ার ইজ ইকুয়াল টু জেনেই থাকি এনার্জি বাই টাইম। তাহলে এনার্জি, এই যে এনার্জি বা শক্তি, এটাকেই আমরা কি ওয়ার্ক ডানে কনভার্ট করতে পারি, আমি শিখিয়েছিলাম। যারা জানো না, দেখোনি, ভিডিওটা দেখে নাও, কার্য শক্তি ক্ষমতার ভিডিও কিন্তু আমার আলাদা করে বানানোই আছে। তো তাহলে কি হলো? ওয়ার্ক ডান বা এনার্জি বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান বা এনার্জি কত আমার? 1500 জুল বলেই দিয়েছে, রাইট? টাইম কত বলে দিয়েছে? 2 সেকেন্ড। তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হচ্ছে? 750, তাই তো? 750 অপশানে আছে 750। পাওয়ারের একক কি হয়? পাওয়ারের একক হয় ওয়াট, পাওয়ারের একক হয় ওয়াট। তাহলে আনসার হয়ে যাবে 750 ওয়াট, অপশন বি। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, 750 ওয়াট। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নিও, কমেন্ট সেকশনে কমেন্ট করো, কেমন? আচ্ছা, অনেকক্ষণ তো পড়ালাম, তাহলে একটু হোমওয়ার্ক দেওয়া যাক, হোমওয়ার্ক দেওয়া যাক। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি এরকম কিছু, যে কোন সমবায়ে বা কোন কম্বিনেশনে কারেন্ট একই থাকে, কারেন্টের কোনো পরিবর্তন হয় না, তাহলে কি আনসার করবে? কোন কম্বিনেশনে কারেন্ট একই থাকে, ইলেকট্রিক কারেন্ট বা প্রবাহী তড়িতের কোনো পরিবর্তন হয় না, তাহলে কি আনসার করবে? এখন কিন্তু আনসার করবে না, আনসার এটা হোমওয়ার্ক দিয়েছি, তার মানে ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস শেষের পরে কমেন্ট করো, এটার পরে আমি আনসার করেই দেবো। তোমরা দেখেছো আমি হোমওয়ার্কের আনসার বলেও দিই, করেও দিই, ওখানে তো ওটা নিয়ে অসুবিধার কিছু খুব একটা নেই। তো চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। তাহলে কি বলছে? একটি গাড়ির ভর বলেছে 1000 কেজি, 1000 কেজি কি বলেছে? এটা ভর আছে, এবং এটি 20 মিটার পার সেকেন্ড গতিতে চলছে। ভালো কথা, কোনো সমস্যা নেই। এর গতিশক্তি কত হবে আমার কাছে জানতে চাওয়া হয়েছে, গতিশক্তি জানতে চাওয়া হয়েছে। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক, গতিশক্তি আমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে গতিশক্তির ফর্মুলা মানে কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার, আমরা এটা জানি ফর্মুলা, হাফ এম ভি স্কোয়ার, এটাই হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা। তাহলে আমরা যদি সলভ করি তাহলে কি আসছে? হাফ ইন্টু এম কত দেওয়া আছে, মাস কত দেওয়া আছে? 1000, মাস দেওয়া আছে 1000, ইন্টু ভি স্কোয়ার, ভি দেওয়া আছে ইয়েস 20 মিটার পার সেকেন্ড, তাহলে কত লিখবো? ভি স্কোয়ার মানে 20 ইন্টু 20। তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে হলো 500, রাইট? কোনো অসুবিধা নেই, ওকে। তাহলে এটাকে যদি আমি সলভ করি, মানে এটা আসছে 2 দুগুণে 4, 4 5 20, ঠিক আছে? 20 ইন্টু 1 2 3 4, 1 2 3 4 মানে 10,000 আর কি, তাই তো? 20 ইন্টু 10,000 এটা আসছে। আচ্ছা বেশ, তাহলে একটু দেখে নিই এখানে কত আছে। সেটা হচ্ছে, এখানে দেখো লক্ষ্য করে, এই জিরোটাকে যদি আমি এদিকে দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? তাহলে এখানে দেখো যেটা হচ্ছে, এখানে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে? সেটা দেখো 20 ইন্টু 10,000 আছে, তাহলে এটাকে যদি আমি করে দিই তাহলে কি হয়ে যাবে? 20 ইন্টু 10,000 কে করলে দেখো এটাকে আমি কিভাবে লিখতে পারি? কিভাবে? 2 গুণ, কেমন? 2 গুণ 10 টু দি পাওয়ার কত লিখতে পারি আমি? 5 লিখতে পারি, রাইট? কেন? 1 2 3 4 5, 5টা জিরো আছে, তাহলে কত হয়ে গেল? 2 গুণ 10 টু দি পাওয়ার
5 হয়ে গেল আমার সঠিক উত্তর বা কারেক্ট আনসার। 2 গুণ 10 টু দি পাওয়ার 5 হয়ে গেল আমার কারেক্ট আনসার বা সঠিক উত্তর, তাই তো? এখানে দেখো 105 নয় কিন্তু এটা কিন্তু 10 টু দি পাওয়ার 5 হবে। কেমন? 10 টু দি পাওয়ার 5। তাহলে অপশন সি হয়ে গেল আমার কারেক্ট আনসার। কি জানতে চেয়েছিল? শক্তি। তাহলে এনার্জির একক কি? শক্তির একক কি? জুল হয়, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে হোমওয়ার্কের আরেকটা কোয়েশ্চেন আমি দিয়ে দিই। হোমওয়ার্কের আমার দ্বিতীয় কোয়েশ্চেন, যে শক্তির, আমি তো এটা এসআই একক বললাম, জুল হয়। তাহলে এসআই একক যদি জুল হয়, আমায় তোমরা আনসার করো দেখি, সিজিএস একক কি হবে? এসআই একক জুল, তাহলে শক্তির সিজিএস একক কি হবে? চটপট আমায় আনসার করে দাও দেখি কেমন পারো। আচ্ছা, তাহলে এইটা বোঝা গেছে, আশা করি কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নিও, কমেন্ট সেকশন তো খোলাই আছে সবার জন্য, রাইট? তো চলো অঙ্কের ঝুলির তাহলে তারপরে কি কোনো কোয়েশ্চেন আছে? ঝুলি থেকে কি কোনো কোয়েশ্চেন বেরোবে? দেখে নি ঝুলি থেকে কোনো কোয়েশ্চেন বেরোচ্ছে কিনা। হ্যাঁ, আবার একটা কোয়েশ্চেন বেরিয়ে গেছে, অঙ্কের ঝুলির থেকে আবার একটা কোয়েশ্চেন বেরিয়ে গেছে, ফিজিক্সের অঙ্কের ঝুলি, তাই না? ফিজিক্সের অঙ্কের ঝুলি। তো দেখো কি বলছে, একটি ইঞ্জিন প্রতি সেকেন্ডে 4000 জুল কাজ করে, তাই তো? প্রতি সেকেন্ডে কতটা কাজ করছে? 4000 জুল কাজ করছে। ইঞ্জিনের ক্ষমতা কত জানতে চাওয়া হয়েছে। সেম টাইপের অঙ্ক, আগে তোমরা একটু চেষ্টা করে নাও, তারপর আমি এটা করব, তবেই বেটার হবে, রাইট? তোমরা আগে একটু চেষ্টা করে নাও, তারপরে আমি করব, তবেই এটা বেটার হবে, ঠিক? তাহলে এখানে ইঞ্জিনের প্রতি সেকেন্ডে 4000 জুল কার্য, তার মানে ওয়ার্ক ডান বলো বা এনার্জি বলো, হোয়াট এভার, তাই তো? কারণ আমরা কি করতে পারি, এই এনার্জিটাকেই তো ওয়ার্ক ডানে কনভার্ট করতে পারি, তাই জন্য তো এদের একক এবং মাত্রা একই হয়, আমরা তো জানিও সেটা, ঠিক তো? তো তাহলে এই যে এইটা ওয়ার্ক ডান আমার কাছে দেওয়া আছে, হ্যাঁ 4000 জুল আমার কাছে তো দেওয়াই আছে, এই যে 4000 জুল আমার কাছে ওয়ার্ক ডান তো দেওয়াই আছে। তাহলে ক্ষমতা কত আমায় জিজ্ঞেস করেছে, পাওয়ার কত আমাকে জানতে চাওয়া হয়েছে। স্যার সেটা তো বুঝলাম, পাওয়ার জানতে চাওয়া হয়েছে, কিন্তু এখানে টাইমটা কত হবে সেইটা কি করে বুঝবো আমরা? মানে টাইম কত হবে সেইটা আমরা কি করে বুঝবো? দেখো একটা জিনিস বোঝো, এইখানে টাইম মানে টাইম ইকুয়াল টু কত হবে সেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছে। কেমন? টাইম ইকুয়াল টু কত হবে। এবার ভালো করে অঙ্কটা পড়ো। একটি ইঞ্জিন প্রতি সেকেন্ডে 4000 জুল বলে দেওয়া আছে, প্রতি সেকেন্ডে। এই যে কথাটা রয়েছে প্রতি সেকেন্ডে কথাটার মানে কি? 1 সেকেন্ড। এই প্রতি সেকেন্ড কথাটার মানেই কি হচ্ছে? 1 সেকেন্ড, রাইট? তাহলে আমার তো অঙ্ক হয়েই গেল। দেখো আমার কি জানতে চাওয়া হচ্ছে? ক্ষমতা মানে পাওয়ার ইজ ইকুয়াল টু কি? এনার্জি বাই টাইম। তাহলে এনার্জিটা কত? এনার্জিটা হচ্ছে 4000, আর টাইমটা কত? ডিভাইডেড বাই 1। তার মানে বেসিক্যালি আমার কিন্তু কোনো অঙ্কই নয়, এটা বলতে গেলে খুবই সহজ। 4000 ওয়াট, সহজভাবে আমার উত্তর হয়ে গেল 4000 ওয়াট। অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। 4000 ওয়াট, অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার, রাইট? আশা করি বোঝাতে পারলাম, আশা করি কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, পুরো জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছি, রাইট? তো চলো দেখি আমাদের ফিজিক্সের অঙ্কের ঝুলির থেকে পরবর্তী কি কোয়েশ্চেন বের হয়। দেখে নি আদেও কি বের হচ্ছে। হ্যাঁ, বের হয়ে গেছে। বলছে একটি 3 কেজি ভরের বস্তু 15 মিটার উচ্চতায় রাখা আছে, বিভব শক্তি কত হবে? জি এর ভ্যালু দেওয়া আছে। দারুণ অঙ্ক, দারুণ কোয়েশ্চেন। একটাই কথা বলবো এখানে, সেটা হচ্ছে যে দেখো বিভিন্ন ধরনের অঙ্ক দিয়ে আমি তোমাদেরকে চেষ্টা করছি যাতে আর কোনো অসুবিধা না হয়। কিভাবে করতে হবে আমি তো আর পরীক্ষা হলে করে দিয়ে আসতে পারবো না, কি অঙ্ক আসবে সেটা আমি বলতেও পারবো না, কিন্তু যে অঙ্কগুলো আসবে আমি যা করাচ্ছি তার বাইরে যাতে না হয় সেটা আমি চেষ্টা করতে পারি, রাইট? তো দেখো তাহলে এখানে কি আছে, অঙ্কটা বিভব শক্তি জানতে চাওয়া হয়েছে। এবার দেখো আমি আগে ইনফরমেশন গুলো লিখি, তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। এম কত বলে দেওয়া হয়েছে? এম বলে দেওয়া হয়েছে 3 কেজি। এইচ কত বলে দেওয়া হয়েছে? এইচ বলে দেওয়া হয়েছে 15 মিটার, মানে হাইট বা উচ্চতাও বলে দেওয়া হয়েছে 15 মিটার। আর এখানে দেখো একটা ইনফরমেশন জিও বলে দেওয়া হয়েছে, কত? জিও বলে দেওয়া হয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 3টি ইনফরমেশন আমার কাছে দেওয়া আছে। বিভব শক্তি জিজ্ঞেস করেছে, আমার আর বলবার প্রয়োজনই নেই। তার মানে এখানে পোটেনশিয়াল এনার্জি জানতে চাওয়া হয়েছে, তাই না? তার মানে বেসিক্যালি এখান থেকে আমার স্থিতি শক্তিকে জানতে চাওয়া হয়েছে। আর এই স্থিতি শক্তির ফর্মুলা কি হয়? আমরা জানি স্থিতি শক্তির ফর্মুলা হয় mgh, রাইট? স্থিতি শক্তির ফর্মুলা কি হয়ে যায়? স্থিতি শক্তির ফর্মুলা হয়ে যায় mgh। তাহলে m এর ভ্যালু কত? m এর ভ্যালু হচ্ছে 3, g এর ভ্যালু কত হয়? 10,
আর এইচ এর ভ্যালু কত হয়? এইচ এর ভ্যালু হয় 15, রাইট? তাহলে mgh 3 × 10 × 15, তার মানে কত হচ্ছে? এটাকে যদি করি কত হয়? 3 × 15 করলে আমরা কত পাই? 3 × 15 করলে 45 পাই, রাইট? আর তার সাথে যদি 10 গুণ করি তাহলে আমরা কত পেয়ে যাব? 450 পেয়ে যাচ্ছি। তার মানে এখানে কারেক্ট আনসার হয়ে গেল অপশন এ 450 জুল। এটা হয়ে গেল কিন্তু সঠিক উত্তর। 450 জুল হয়ে গেল এটার সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। সঠিক উত্তর কি হবে তাহলে? সঠিক উত্তর হবে 450 জুল, রাইট? এটা হয়ে যাবে তাহলে 450 জুল। তাহলে তোমাদের কাছে আর একটা প্রশ্ন আছে আমার, সেটা কি? এই যে আমি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু বলেছি যে mgh, এই যে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু যে আমি বলেছি mgh, রাইট? এখানে এই এইচ বলতে কি বোঝানো হচ্ছে? কি বোঝানো হচ্ছে? এইচ বলতে কি বোঝানো হচ্ছে? এই এইচ বলতে কি বোঝানো হচ্ছে? এবং এই পোটেনশিয়াল এনার্জির সিজিএস একক কি হবে? এই পোটেনশিয়াল এনার্জির সিজিএস একক কি হবে? এই পোটেনশিয়াল এনার্জির সিজিএস একক কি হবে আমায় বলতে হবে। দেখি অঙ্কের ঝুলির পরবর্তী কোনো কোয়েশ্চেন আছে কিনা। ও ইয়েস, দারুণ কোয়েশ্চেন। এটা হচ্ছে তাপ ও তাপমাত্রার কোয়েশ্চেন। কিছুদিন আগেই আমি তাপ ও তাপমাত্রার চ্যাপ্টারটা করিয়েছি এবং কিভাবে কোনো ফর্মুলা ইউজ না করেও তোমরা স্কেলগুলো একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কনভার্ট করতে পারবে, সেটা কিন্তু পুরোটাই বলা আছে। চলো ঝটপট তোমরা আনসার করে ফেলো। এটার আনসার কি হবে? চট করে বলে ফেলো। এটার আনসার কি হবে? এটার আনসার? চটপট আনসার করো। খুব সহজ অঙ্ক মনে আছে আশা করি। আমি 5টা স্কেল নিয়ে আলোচনা করেছিলাম: র্যানকিন, রোমার, ফারেনহাইট, সেন্টিগ্রেড, কেলভিন। 5টা স্কেল। প্লিজ যারা ভিডিওটা দেখোনি, হিট অ্যান্ড টেম্পারেচারের যে ভিডিওটা আছে আমার দেওয়া বা করানো আছে, সেই ভিডিওটা প্লিজ দেখে নাও। দারুণ ভিডিও। ওখান থেকে কিন্তু পুরো এই স্কেলগুলোকে আর আলাদা করে মুখস্থ করবার প্রয়োজন পড়বে না। সুন্দরভাবে ওখানে করিয়ে রেখেছি। কিন্তু এইসব অঙ্ক একদম জল ভাত হয়ে যাবে। ওখানে নিম্ন স্থিরাঙ্ক কত হবে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হবে, কোন স্কেলের কত হবে, পুরো জিনিসটা কিন্তু ওখানে ক্লিয়ার করা আছে। কোনো সমস্যা নেই, কোনো অসুবিধাই নেই। ওখানে পুরো জিনিসটাকে কিন্তু বলা আছে। কেমন? তাহলে এখানে কোন স্কেল বলা হয়েছে? 68 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এখানে ফারেনহাইট স্কেল আছে। আর কি আছে? এখানে আরেকটা আছে কেলভিন স্কেল, রাইট? আরেকটা কি আছে? আরেকটা আছে কেলভিন স্কেল। একটা আছে ফারেনহাইট স্কেল আর একটা আছে কি কেলভিন স্কেল। এবার কি বলেছে? 68 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার কি কেলভিন স্কেলে রূপান্তর হবে? একেবারেই হবে। কেন হবে না? 68 ডিগ্রি ফারেনহাইটকে কেলভিন স্কেলে রূপান্তর করা যাবে না? এই আবার হয় নাকি? অবশ্যই করা যাবে। এবার আমরা ফর্মুলাগুলো কি জানি? আমি ফর্মুলাটা একবার ছোট্ট করে বলে দিচ্ছি কিভাবে আমরা শিখেছিলাম। আমরা তো নর্মালি c/5 = f - 32 / 9 এইভাবে ইন জেনারেলি করতে আমরা অভ্যস্ত, রাইট? কিন্তু আমি বলেছিলাম যে এইভাবে আমরা করব না, ঠিক? তাহলে আমরা কিভাবে করব? আমরা যেভাবে করব, এখানে কি কি আছে, মানে এইভাবেই করব। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে মুখস্থ রাখতে হবে না ফর্মুলা, সেইটা আমার বলার উদ্দেশ্য। তাহলে আমি যে স্কেলগুলো আছে ফারেনহাইট, তাহলে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ডিগ্রি। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 - 32 ইকুয়াল টু কেলভিন স্কেলে কত হয় নিম্ন স্থিরাঙ্ক? 273। আর এখানে 373 - 273 করলে একবারে আমি লিখে দিলাম, এটা কত চলে আসবে? 100 চলে আসবে। এইটাকে যদি আমি সলভ করি তাহলে আমার কি আসছে? f - 32 ডিভাইডেড বাই কত আসছে? এটা আসে 180, রাইট? আর এটা কত আসছে তাহলে? k - 273 ডিভাইডেড বাই 100। তাহলে এই 0 আর এই 0 কেটে গেল, রাইট? কোনো অসুবিধা নেই। আবার করি। এটা হচ্ছে 9, এটা হচ্ছে 5। এবার আমার ফারেনহাইটে দেওয়া আছে, তাই তো? ফারেনহাইটে কত দেওয়া আছে? 68। তাহলে এখান থেকে যদি আমি করি এই জায়গাটায়, তাহলে ফারেনহাইটে কত আছে? 68। তাহলে আমি কত লিখবো? 68 - 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কত হবে? k - 273, k - 273 বাই 5, রাইট? তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে আমি কত পাচ্ছি? এটাকে সলভ করলে আমি পাচ্ছি এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 3, এটা বাই 9 ইকুয়াল টু k - 273 ডিভাইডেড বাই 5। তাহলে 9 দিয়ে আমি এটাকে যদি কেটে দিই তাহলে কত আসছে? এটা 4। এই 5 নিচে আছে, তাহলে এই পাশে আসলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 20 ইকুয়াল টু k - 273।
আশা করি এইটুকুনি আমি বোঝাতে পারলাম। কিচ্ছু নয়, যে দুটো স্কেল আছে সেই দুটো স্কেলকে নিয়ে নিয়েছি, ফারেনহাইট স্কেল মাইনাস তার নিম্ন স্থিরাঙ্ক, আর নিচে করেছি সেই স্কেলটার ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। সেটা কার ইকুয়াল হবে, যে স্কেলটা আবার বলা আছে কেলভিন, সেই কেলভিন স্কেল মাইনাস 273 মানে নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আবারও বললাম এইগুলো বোঝবার জন্য কিন্তু আমার হিট অ্যান্ড টেম্পারেচার ওই চ্যাপ্টারটা তোমাদেরকে কিন্তু দেখতেই হবে। হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টারটাই কিন্তু পুরো কনসেপ্টকে ক্লিয়ার করে গুলে খাইয়ে দেওয়া আছে, রাইট? তাহলে এখান থেকে কেলভিনে এটা কত বেরিয়ে যাবে, কেলভিন এটা আমার আনসার কত বেরোবে, আমি এই জায়গাটায় দেখাই। তাহলে কেলভিনে কত বেরোবে, কেলভিন ইকুয়াল টু কত হবে, তাহলে এই 273 যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে এটা যোগ হয়ে যাবে, তার মানে কত হবে 20 যোগ 273 হয়ে যাবে, তাই তো 20 যোগ 273, তার মানে 20 যোগ করলে 273 এর সাথে কত হয় দেখো, এটা 3 এটা 9, তাই তো, মানে 293। তাহলে কত হয়ে গেল 293, অপশন এ হয়ে গেল এখানে কারেক্ট আনসার। 293 কেলভিন, অপশন এ হয়ে গেল এখানে কারেক্ট অপশন, কারেক্ট আনসার, রাইট? চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে আমরা। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি, আদেও কি আছে? হ্যাঁ আছে, বলছে একটি থার্মোমিটার, তাতে দেখা যাচ্ছে কত টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেম প্রসিডিওর, ফারেনহাইট স্কেলে এর মান কত হবে জানতে চাওয়া হয়েছে, রাইট? সেম প্রসিডিওরেই আমরা করব। তাহলে দুটো স্কেল আমার কাছে দেওয়া আছে, দুটো স্কেলের ভ্যালু আমি জানি, তাই তো, মানে একটা আছে ফারেনহাইট আর একটা আছে কি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে সেন্টিগ্রেড মাইনাস তার নিম্ন স্থিরাঙ্ক কত হয় 0, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক করলে নিচে কত হবে 100, ইকুয়াল টু ফারেনহাইটে কত হচ্ছে, ফারেনহাইট মাইনাস তার নিম্ন স্থিরাঙ্ক আর নিচে কত হয়ে যাচ্ছে 180, রাইট? এই যে অঙ্কটা আমরা করি, যেটা আমরা যে এইমাত্র বললাম একটু আগে, কি দিয়ে করি আমরা, এটা c/5 ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এই ফর্মুলাটা আমরা ইউজ করি। তার বদলে আমরা এইভাবে করতে পারি জিনিসটাকে, কোনো অসুবিধাই নেই, আমরা এইভাবে খুব ইজিলি স্মুথলি অঙ্কটাকে করতে পারি। তাহলে এটাকে যদি আমরা কেটে দিই কেমন, তাহলে এটা কত আসছে 5 আর 9, তোমরা যে ফর্মুলাটা জানো সেটাই দেখো ওখানে চলে এসছে। কিভাবে আসছে বোঝা গেল? আবারও বললাম হিট অ্যান্ড টেম্পারেচারটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে। তাহলে এখানে সেন্টিগ্রেডে দেওয়া আছে, তাহলে কত হচ্ছে এটা 100 ডিভাইডেড বাই কত হচ্ছে 5 ইকুয়াল টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9, তাহলে এখানে কত হচ্ছে 5 20 100, 9 দিয়ে এটাকে আমি যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে এটা 180 ইকুয়াল টু f মাইনাস 32, রাইট? 180 ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে f মাইনাস 32, তাহলে এখান থেকে f ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 180 প্লাস 32 মানে 32, তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2, তারপরে কত হচ্ছে এখানে 3 আছে তাই তো 2, তার মানে 212 হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, 212 ফারেনহাইট, তাই তো 212 ফারেনহাইট হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার। তার মানে অপশন এ হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার। কত সহজে খুব ইজিলি এই অঙ্কগুলো হয়ে যাবে, আমি বোঝাতে পারছি খুব ইজিলি। দেখো একটা অঙ্ক কোনো কঠিন লাগবে না, আমি জিনিসগুলোকে সেরকম ভাবেই খুব সহজভাবেই সেই জায়গাগুলোকে আমি করানোর চেষ্টা করছি, যাতে জিনিসগুলো কঠিন না লাগে, কোনো অসুবিধা না হয়, কোনো প্রবলেম না হয়, সেই জন্যই কিন্তু আমি এই জিনিসগুলোকে এইভাবেই করাচ্ছি। কেমন? তো চলো নেক্সট দেখি কি আছে। চলো তাহলে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমার নাম্বার আছে। আচ্ছা, মানে আজকের মতো এই পর্যন্তই ছিল। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে সবার। যদি ক্লাস ভালো লেগে থাকে প্লিজ ক্লাসটাকে একটু লাইক করো, শেয়ার করো, মানে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, যাতে আরো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা উপকৃত হয় এই ভিডিওটার মাধ্যমে। যারা এএনএম জিএনএম বা জেনপাস যে কোনো ব্যাচেই হোক ভর্তি হতে চাইছো তাদেরকে বলবো 9681262518 এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এটাতে নিজের নাম এবং কোন ব্যাচ নিতে চাইছো জেনপাস এএনএম জিএনএম সেটা লিখে আমাকে পাঠাতে পারো। যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমও পাঠাতে পারো। তোমাদের একটা কথা বলে দিই, তোমরা হয়তো আমাকে কিছু লিখে পাঠাচ্ছ, দেখবে আমার একটু রিপ্লাই করতে দেরি হয়, কারণ আমি বলেই দিয়েছি যে আমার মেসেজ এত আসতে থাকে যে পিছনে চলে যায়, আমি তাও খুলে ওগুলো কিন্তু দেখি। তো নিশ্চিন্তে থাকো, ডোন্ট ওয়ারি, আমি ঠিক তোমাদের রিপ্লাই করবই। এটা যারা আমার কে করে তারা জানে। ছোট্ট করে আমাদের রিসেন্ট যে ব্যাচটা এখনো চলছে সেইটার কথা বলে দিই, সেটা হচ্ছে ধন্বন্তরী 2.0। আমাদের অ্যাপে যেতে হবে, অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপ ইনস্টল করার পর ওখানে স্টোর অপশন পাবে বা সার্চ অপশন পাবে। স্টোর অপশনে গিয়ে তোমরা ওখান থেকে লাইভ ক্লাসেসে গিয়ে ধন্বন্তরী ব্যাচটা দেখতে পাবে। ঠিক একদম এরকম একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে, তার মধ্যে আমাদের ছবি দেওয়া ধন্বন্তরী 2.0 এই ব্যাচটা।
এই ব্যাচটায় তোমরা ক্লিক করলে, এখানটায় ক্লিক করলে দেখবে এরকম একটা পেজ চলে আসছে, এরকম একটা ইন্টারফেস তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এখানে গিয়ে একটা কুপন অ্যাভেলেবেল অপশন রয়েছে, এই যে কুপন অ্যাভেলেবেল, এখানে একটা ক্রস মতো থাকবে, ক্রসটা করে দিলে এরকম অ্যারো একটা চলে আসবে। এই অ্যারোটাতে যে ক্লিক করবে সঙ্গে সঙ্গে এরকম কুপন কোড দেওয়ার একটা অপশন চলে আসবে। সেই কুপন কোড দেওয়ার অপশানে তোমরা এই কোডটা দাও Y982, এই কোডটা দাও, এর পাশেই যে অ্যাপ্লাইটা রয়েছে এই অ্যাপ্লাইটা সিলেক্ট করে দাও, দেখবে দামটা অনেক কমে গেছে, হিউজ একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। যদি চাইছো কি যে আরো বেশি পরিমাণ ডিসকাউন্ট পেতে, তাহলে একটা কাজ করো, আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ পে নাম লিখে কোন ব্যাচ নিতে চাইছো বললামই, সেটা আমায় একটু জানিয়ে দাও, আমি তোমাদের সাথে সেটাই কথা বলে নেব, যাতে তোমাদের আরো কিছুটা ডিসকাউন্ট হয়ে যায়। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম তো আমি বলে দিলাম, 9681262518, এইটাতে ডিরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে দামটা অলরেডি কমে গেছে, তো যেটা দেওয়া ছিল, তো প্রাইস অনুযায়ী ওই দামটা ওরকম ভাবে কমতে থাকে, দিয়ে তোমরা ব্যাচ নিয়ে নিতে পারো। যারা জেন পাসের জন্য জয়েন করতে চাইছো, এই যে সার্চ অপশনে গিয়ে এখানে এএনএম জিএনএম লেখা ছিল, এখানে এএনএম জিএনএম না লিখে এখানে জেন পাস কথাটা লিখবে। এই জেন পাস কথাটা যেই লিখবে এরকমই ইন্টারফেসে দেখবে সুশ্রুত বলে আরেকটা ব্যাচ চলে এসছে, সুশ্রুত ব্যাচটার নাম। ঠিক একইভাবে সেই ব্যাচটায় ক্লিক করবে, এরকম কুপন অ্যাভেলেবেলের অপশন দেবে, সেখানে কুপনের এই জায়গাটায় ক্লিক করবে, তখন Y982 এই কোডটা দেবে, দিয়ে অ্যাপ্লাই করে দেবে, দেখবে এখানে দাম কমে গেছে, তারপর ডিরেক্ট বাই নাও। আর একটা জিনিস দেখে নিও ইউজ কয়েন করা আছে কিনা, ইউজ কয়েন করা থাকলে দামটা আরেকটু কমে যায়, তোমরা সেটা দেখতেই পাবে। আশা করি আমি বোঝাতে পারলাম। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড বাই।